কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে আমরা তো যেহেতু কাজ করেছি তখন একজন অ্যাক্টর অভিনেতা যখন কাজ করে তাদের মনে হয় তারা শ্রেষ্ঠ কাজটাই করেছে, এটা তাদের মনে হয়। ভুল ঠিক আমি জানি না, কিন্তু আমার মনে হয় তোমাদের কেমন লাগলো সেটা জিজ্ঞেস করা উচিত। তোমাদের কেমন লেগেছে ট্রেলার? প্লিজ এটা মানুষ অবধি পৌঁছে দিও, সবার অবধি, কারণ ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্ট্যান্ট, আর তোমাদের মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছে যায় এগুলো। আজকাল ডিজিটালের যুগ হয়ে গেছে। সো আশা করি একটা ভালো সময় আমরা রিলিজ করছি, আর এটা ফুল ফ্যামিলি নিয়ে দেখার একটা ছবি। বাচ্চাদেরও আমার মনে হয় খুব ভালো লাগবে। আর যান দেখুন, বাকিটা তো আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি, এবার আপনারা যা বলবেন সেটা মাথা পেতে নেব। এই যে বলে পরীক্ষা দেওয়ার কথা, সরস্বতী পুজো মানেই তো আমরা জানতাম বইটাকে একদম চেঞ্জ হয়েছে, এখন বোধহয় স্ক্রিপ্ট থাকা শুরু হয়েছে। আমার ছোটোবেলায় সরস্বতী পুজোর এই এক্সপিরিয়েন্সটা বলি, সরস্বতী পুজোর সময় না, মানে ওই আর কিছুদিন পরে পরীক্ষা শুরু হবে, ফাইনাল এক্সাম। আমি কি করতাম, ওই 3 দিন মনে হয় বা 2 দিন বইটা দিয়ে দিতে হতো। আমি সবচেয়ে ডিফিকাল্ট কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস সেগুলো আগে দিয়ে দিতাম, মানে যাতে আর ওই হয় না ঠাকুরের কাছে থাকবে, তারপরে বেলপাতায় লিখবো, তারপর বইটা নিয়ে আসবো, সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্টগুলো আগে দিয়ে দিতাম। আর ওটা ছোটোবেলার কথা। আর বড়োবেলার কথা হলো এখন মনে হয় স্ক্রিপ্ট থাকলে স্ক্রিপ্ট, বা বই, খাতা, পেন, খাগের কলম যেগুলো থাকে আর। ও আই লাভ, ছোটোবেলায় আগে কুল খেয়ে নিতাম আগে, তো আমাকে সবাই বলতো দেখিস, মা বলতো স্পেশালি, দেখিস পরীক্ষায় যদি কিছু হয় তোমার, কিন্তু এখন খেয়ে নি। সেই নারকেল কুলটা খেয়ে সরস্বতী পুজো এবার সবাই গা ছমছমে একদম। সরস্বতী পুজো খুব সুন্দর একটা দিন, সবাই সেজে গুজে বেরোয়, সপরিবারে বেরোয়, প্রেমের দিন বলেই আমরা জানি। তো আমি বলবো যে একটু সময় বার করে আমাদের ছবিটা দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। Super excited because trailer has got superb reviews আর প্রচুর ভিউজ অলরেডি চলে এসছে, আর খুব ভালো লেগেছে ট্রেলারটা সবার, এবং আশা করছি যে মানুষ যখন সিনেমাটা দেখবে সেটাও তাদের সবার খুব ভালো লাগবে। অ্যান্ড এত বড় কাস্ট আছে, আশা করছি যে সবাই তাদের যে বেস্টগুলো দিয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন খুব শীঘ্রই। সুপার এক্সাইটেড হওয়া ভালো নয়, এক্সাইটেড হওয়া ভালো, কারণ যেমন কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়, ঠিক একইভাবে সুপার এক্সাইটেড আমি নই, আমি এক্সাইটেড। আমি একটু ভয়, অবভিয়াসলি ভয়, আমার প্রত্যেকটা প্রজেক্ট রিলিজ হওয়ার আগে আমি খুব নার্ভাস থাকি, টেনশনে থাকি, তাই আমি কথা একটু কম বলি, কারণ আগে কাজটা বেরোক দর্শক বন্ধুদের জন্য, যাদের জন্য উইন্ডোজ প্রযোজনা সংস্থা প্রথমবার 25 বছরের পাড়ি দেওয়ার পর প্রথম একটি, কাঞ্চন দা জাস্ট বলছিলেন, প্রথম ছবি যেটা রিলিজ হচ্ছে সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো ভানুপ্রিয়া ভূতের হোটেল আগে রিলিজ হোক, দর্শকরা নিকটবর্তী প্রেক্ষাগৃহে যান, গিয়ে দেখুন ছবিটা, এবং একটা ছবির মধ্যে আপনারা সব পাবেন আমার মনে হয়, কারণ আমি ছবিটায় কাজ করেছি। গান ভালো ভালো নাম্বারস রয়েছে, একটু ক্লাসিক বেঙ্গলি ক্লাসিক্সের আমরা একটা গান দেখেছি আমার আর বনির, আমি বারবার, সেখানে ডান্স নাম্বারস রয়েছে, সেখানে ভয় রয়েছে, কতটা ভয় কতটা হাসি সেটা আমি এখনই রিভিল করতে চাই না, আপনারা যান গিয়ে দেখুন। এবং আমি অত্যন্ত, মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু শিবু স্যার, নন্দিতা ম্যাম, জিনিয়া ম্যাম, ওয়ান অফ দ্য মোস্ট ক্লোজেস্ট পার্সন, অরিত্র স্যারের সাথে আমার দ্বিতীয় কাজ, এটা ফাটাফাটির পরে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, আর আই এম ভেরি 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 থ্যাঙ্কফুল টু দেম যে আমাকে এরকম একটা হরর কমেডি প্রথমবার, মানে ওনারা নিজেদের শাখা আর কি স্প্রেড করছেন, সেই শাখার প্রথম ধাঁচটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেখানে আমাকে অংশ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই ছবিটা সম্বন্ধে আমি ভীষণ আশাবাদী। উইন্ডোজের 25 বছর, তার ফার্স্ট ছবি এটা। আমি অনেক দিন পর একটা খুব বড় ছবিতে এবং ভীষণ বড় একটা ভালো চরিত্রে অভিনয় করছি। এটা আমার নিজের জন্য একটা বিশাল বড় পাওনা ফ্রম উইন্ডোজ, এবং আমি জানি দর্শকরা আমাকে ভালোবাসেন, উইন্ডোজকে ভালোবাসেন, দর্শকরা হল ভরিয়ে এই ছবি দেখবেন।
এটা ভীষণ আশাবাদী দেখবেন, আমার আশা যেন খর্ব না হয়। ভানুপ্রিয়া ভূতের হোটেল আমার কাছে খুবই স্পেশাল ফিল্ম। উইন্ডোজের সাথে এটা আমার সেকেন্ড কোলাবোরেশন। ফার্স্ট টাইম একটা হরর কমেডি জনরায় প্রথমবার নাচতে পেরেছি। তোমাদের ভাই নেচেছে, তাও আর কার সাথে? মিমি চক্রবর্তী। ক্যা বাত, ক্যা বাত। বাট আশা করবো লোকজন যাতে দেখে। 23শে জানুয়ারি আমাদের ফিল্ম মুক্তি পাচ্ছে, বাকিটা তো দর্শক জানে কী করতে হবে। আশাবাদী তো সবসময় আমরা সব ফিল্ম নিয়েই থাকি, কিন্তু আমার মনে হয় দর্শকের ওপরে বেটার জাজ কেউ হয় না। দর্শক সেটাই দেখবে যেটা ওরা দেখতে চায়। আমরা চেষ্টা করেছি দর্শককে এমন একটা কিছু মানে পট বয়লার দিতে যেটা দর্শকের দেখে সব রকমের ইমোশনস তারা ফিল করতে পারবে। রোম্যান্স আছে, অ্যাকশন আছে, ভূত আছে, একটু হাসি ঠাট্টাও আছে, কমেডি আছে। তো এই ব্যাপারটা যাতে একটা পট বয়লার আমরা দর্শককে উপহার দিতে পারি সেটার চেষ্টা আমরা ডেফিনেটলি করেছি। আর বাকিটা ডেফিনেটলি আমি না আগে থেকে বলতে পারি না আমার ফিল্মটা দারুণ হয়েছে প্লিজ চলে আসো, না, দর্শক বলুক আমার ফিল্মটা কেমন হয়েছে। উইন্ডোজ প্রথম যে আমাকে তথাকথিত চরিত্রর বাইরে গিয়েও ভেবেছেন। আমি যেরকম ধারায় কাজ করি তার থেকে একটা অন্যরকম চরিত্রে আমাকে আমার বসে দেখা গেছে। তারপরে এটা তো পুরো আলাদা, একেবারেই আলাদা। এবং আমার একটা মুহূর্তে অনেকের থাকে না যে এরকম বাচ্চার মায়ের পাঠ করব না, আমার কাছে কোনো ম্যাটারই করেনি। তার কারণ হচ্ছে স্টোরি লাইনটাই এত সুন্দর। আমি একবারও জিজ্ঞাসা করিনি আমার বাচ্চার বয়স কত দেখানো হবে। আমি বলছি ঠিক আছে ওকে। আমার অপোজিটে কে আছে? বিমলের সাথে কাজ করা তো মজাই আলাদা। মানে বিমল এত ভালো একজন অভিনেতা, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে শুটিংয়ে। একটা অন্য রকম ফ্লেভারের কাজ, খুব মজা পেয়েছি কাজ করে এবং আশাবাদী সবাই খুব মজা পাবেন ছবিটা দেখে। আচ্ছা, ট্রেলারে আমরা দেখছিলাম তোমার ছেলে তোমার কাছে এসে বলছে মা আমার যেন ছটা ভূত আছে। তো ছোটবেলায় তুমিও যখন ভূতে ভয় পেতে তুমিও কি তোমার মায়ের কাছে ছুটে যেতে? অবভিয়াস এখনো ছোটবেলা বলে না, এখনো আমি যাই ভয় পাই, দুঃখ পাই, কষ্ট পাই, যাই হোক ছুটে যাওয়ার জায়গা একটাই, সেটা মা। ডেফিনেটলি খুব ভালো। উইন্ডোজের সাথে আমার একটা দ্বিতীয় কাজ, আমি রক্তবীজে কাজ করেছিলাম, রক্তবীজ 1-এ। তারপরে এই কাজটা সেটা এটা ডিরেক্টর অরিত্র দা। এবং সবথেকে মজার কথা হলো এটা একটা হরর কমেডি। আমি নিজে যে জনরাটা খুব ভালোবাসি অ্যাকচুয়ালি, সেরকম একটা জনরাতে কাজ করেছি এবং এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। আমরা আউটডোর শ্যুট করেছি এবং একটা কাজের মূল টেকঅ্যাওয়ে থাকে সম্পর্ক। সো সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। এবার দেখা যাক সেটা আমরা কতটা অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি। আমি একটুও ভূতে ভয় পাই না, কারণ আমি ভূত ভগবান কিছুতেই বিশ্বাস করি না। ভূত বলতে আমার কাছে অতীতকে কখনো কখনো ভয় পাই।